আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদম মায়ের হাতের পায়েস, যেটা প্রবাসীরা খুব মিস করেন আমি জানি, এবং অনেক ব্যাচেলাররাও আছেন বানানোর অভাবে বা সময়ের অভাবে আপনারা বানাইতে পারেন না, তাই খাওয়া হয় না। তো আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা খুব দ্রুত এবং সহজে বানাইতে পারবেন, এবং একবার বানাইবেন খুব মজা করে খাবেন, একদম মায়ের হাতের স্বাদ পাইবেন। ঠিক আছে? তো আমি এটা কিভাবে প্রসেসটা বানাই বা কিভাবে করি সেটা আমি আপনাকে দেখাই দিব। তো আমার এই পায়েসটাকে এখন আমি একটু কিশমিশ, একটু কাজু বাদাম, কাঠবাদাম, হ্যাঁ, এই বাদাম কুচি দিয়ে বা এই কিশমিশ এগুলো দিয়ে আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটাকে আমি রেখে দিব ফ্রিজে 2-3 ঘন্টার মতন, একটু ঠান্ডা হতে টাইম দিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা বের করে খাবেন, খুবই মজা লাগবে। খুবই মজার একটা জিনিস, খুবই মজার জিনিস। যারা একটু মিষ্টি পছন্দ করেন, পায়েস পছন্দ করেন, হ্যাঁ, তারা এটা খেয়ে নেবেন। ঠিক আছে? তো এইখানে ওপর দিয়ে কেউ ইচ্ছা করলে একটু কি বলে ঘি ছিটাই দিতে পারেন। আমি ব্যাচেলার গরিব মানুষ ভাই, আমার এত কিছু নাই, আমার এতেই যথেষ্ট। হুম, থিকনেসটা দেখছেন? একটিও পড়ে না, দেখছেন? এটাই খেতে খুব মজা। তো চলেন কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটা দেখে নিই। আজকে আমি বানাবো পায়েস। তো পায়েস বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতন পানি নিয়েছি। তো পানিটা ধুয়ে পরিষ্কার করে, পোলার চাল, চিনি গুঁড়া পোলার চাল ধুয়ে পরিষ্কার করে, তো এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিতেই আমি সিদ্ধ করে নিব, এবং মনে করেন যে এটাতেই আমি আজকে বানাবো। তো চলেন দেখি কিভাবে বানানো যায়। তো আমি এখানে চাল দিয়েছি 1 কাপের মতন, এবং 3-4টা এলাচ দিয়ে দিলাম, এই পানির ভিতরে দিয়ে দিলাম। 3-4টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 টুকরো দারচিনি। এতটুকু একটা দারচিনি দিয়ে দিলাম, বাস। ঠিক আছে? এখন দিয়ে দিব হালকা একটু লবণ, 1 চিমটি পরিমাণে, বাস। এটাই সিদ্ধ হতে থাকবে। ঠিক আছে? আমি এখানে 2-1 জন খেতে পারবে, মিষ্টি জিনিস একটু কমই খাই। ঠিক আছে? পছন্দ, কিন্তু কম খাই। তাই 1 চামচের মতন দিয়ে দিলাম। এখন একটু হালকা যখন গরম হয়ে গেছে, তখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি এখানে পাউডার দুধ ইউজ করতেছি। দিলাম 2 চামচের মতন, বড় বড় 2 চামচের মতন দিলাম। বাস। এইভাবে আমি এটাকে জাল দিব 10 মিনিটের মতন। 10 মিনিট পরে যখন আমার চালটা প্রায় 90%-এর মতন সিদ্ধ হয়ে যাবে, কিংবা 95% মতন সিদ্ধ হয়ে যাবে, একদম চালটা একদম গলে যাবে, তখন আমি অ্যাড করব চিনি। তো ঠিক আছে, ফিরে আসছি 10 মিনিট পর। দুধটা এইভাবে বলক আসতে থাকে। তো এরকম দুধটা বসায় দিয়ে কোথাও যাবেন না, তারা একটু নাড়া উঠে রাখবেন। আর যদি এরকম হইতো যে আপনারা চালটা পানি দিয়ে সিদ্ধ করছেন, আলাদা লিকুইড দুধ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চালটা সিদ্ধ করতেন, তারপরে লিকুইড দুধটা ঢেলে দিতেন। তা আমি এখানে এত ঝামেলা মনে করলাম না। ব্যাচেলার মানুষ, সব কিছু মিক্স করে বসাই দিতেই বেশি ভালো লাগে। ঠিক আছে? তার জন্য আমি এখানে দুধের উপরেই চালটা সিদ্ধ করতেছি।
যাতে মনে করেন যে দুধটা একদম চালের ভিতরে ঢুকে যায়। এটা আমার অপিনিয়ন, ঠিক আছে, বাকিটা জানি না। তো এখানে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে দিয়ে দিলাম, আর 3-4টা কিশমিশি দিয়ে দিলাম। কিশমিশগুলা ফুলে যখন টসটস হয়ে যাবে, ও খেতে যা ভালো লাগবে না, জব্বর। তাই এই জন্য দিয়ে দিলাম। তো ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি চালটা ফুটে ওঠা পর্যন্ত। যখন এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে, এইভাবে একটু দেখলেই বুঝবেন যে আপনার সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ যদি না হয়ে যায় চালটা, আপনারা এর ভিতরে চিনি দিবেন না, কিন্তু সিদ্ধ হওয়ার পরে তারপরে চিনি অ্যাড করবেন। সিদ্ধ যদি না হয় আর একটু গরম পানি করে তারপরে এইভাবে আপনারা ঢেলে দিতে পারেন, ঠিক আছে। তা আমার এটা সিদ্ধ হয় নাই, পানিটা কম হয়ে গেছিলো, তার জন্য আমি এখানে আরেকটু পানি অ্যাড করে সিদ্ধ করে নিয়েছি। তা আমার এখানে 10 মিনিট একটু বেশি লেগে গেছে, আমি আস্তে আস্তে করতেছিলাম। তো এখন এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেব। 3টা 4টা 5টা 5 চামচের মতন দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওই অনুপাতে আপনারা চিনি অ্যাড করবেন। আচ্ছা, এখন আমি অপেক্ষা করবো এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখবেন এই চিনি থেকে আবার একটা পানি ছাড়বে, এই পানি ছাড়া পর্যন্ত এটা আরেকটু সিদ্ধ হয়ে আসবে। দেখেন স্ট্রাকচারটা, এটা একটু শক্ত ছিল, এখন চিনি দেওয়ার কারণে আরেকটু নরম হয়ে গেছে, এতে পানি ছাড়তেছে। ঠিক আছে, আমার এটা হোক, চিনিটা মিশে যাওয়া পর্যন্ত আরেকটু জাল দিব। জাল দেওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে ওটা থেকে দেখাবো। এইভাবে একটু নাড়তে থাকবেন, নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায়, ঠিক আছে। আমি জালটা একদম লো করে দেখেছি এবং এইভাবে নেড়েই যাচ্ছি। ওকে, আমার পায়েসটা হয়ে গেছে। যখন হয়ে যাবে, চিনিটা গলে মিশে যাবে, তখন আপনারা এরকম দেখলেই বুঝতে পারবেন যে আলগা আলগা হয়ে আসতেছে পাত্র থেকে, এবং চালটাও গলে সিদ্ধ হয়ে গেছে, একদম মনে করেন যে মিহি হয়ে গেছে, আস্তে নাই, ঠিক আছে। এই পর্যায়ে আপনারা ঢেলে একটা পাত্রতে ঠান্ডা করে তারপর উপরে বাদাম কুচি, তারপরে আপনারা কিশমিশ যা অ্যাড করতে চান দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। যদি বাদাম কিশমিশ নাও দিতে চান তাও সমস্যা নাই, আপনারা এইভাবেও খেতে পারবেন, ঠিক আছে। আমার এই রেসিপিগুলো বেশিরভাগ হচ্ছে প্রবাসী এবং ব্যাচেলারদের জন্য, যারা একবার নতুন মায়ের হাতে স্বাদ করতেছেন বা একটু টেস্ট করতেছেন। ইনশাল্লাহ আমার এই রেসিপিগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা একদম মায়ের হাতে স্বাদ পাবেন। খুবই মজার, বানাইবেন আর খাইবেন।